আসসালামু আলাইকুম। একজন রাজনৈতিক নেতা কীরকম বলিষ্ঠ এবং কীরকম স্বাধীনচেতা হওয়া প্রয়োজন, তার প্রমাণ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ক্রিকেটে বিশ্বকাপ জয়ী ইমরান খান তার উৎকৃষ্ট একটি প্রমাণ। সম্প্রতি এরকম গুঞ্জন হচ্ছে যে একটা রাজনৈতিক দলগুলোর সাথে, বিশেষ করে যারা ক্ষমতাসীন আছে তাদের সাথে যদি একটু আলাপ আলোচনা করে একটা ফয়সালা করা যায়, তাহলে তার হয়তো জেল জীবনটা কম হতে পারে, অথবা মুক্ত হয়ে স্বাভাবিক জীবনযাপন এবং স্বাভাবিক রাজনৈতিক জীবনে ফিরে আসতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে ইমরান খান পরিষ্কারভাবে দ্ব্যর্থহীনভাবে বলেছেন যে যারা এই জাতিটাকে ক্রীতদাসে পরিণত করেছে, ওই সমস্ত শক্তির সাথে কখনোই আমি চুক্তি কিংবা কোনো রকমের আপোষ আমি করতে রাজি নই। জেল ৯ মাস কেটেছি, দরকার হলে আরও ৯ বছর কিংবা তারও বেশি সময় আমি জেলে থাকবো, তবুও আমি যারা লুটেরা তাদের সাথে আমি কখনোই আপোষ করব না। এই যে একটি রাজনৈতিক লক্ষ্য, এই যে একটি রাজনৈতিক নেতার যে আদর্শ, একনিষ্ঠতা, দেশবাসীর প্রতি, মানুষের প্রতি যে তার একটি সহমর্মিতা, দেশের প্রতি যে ভালোবাসা, এই জিনিসটি ইমরান খানের কথা স্পষ্টভাবে ফুটে উঠেছে। এবং তিনি বলেছেন যারা নিকৃষ্ট এই একনায়কতন্ত্র কায়েম করছে, তাদের সাথে কোনোভাবেই আলোচনা করা চলে না। কারণ ইমরান খান স্বাধীনতার দীর্ঘ বছর, সে 1947 সালের থেকে এ পর্যন্ত প্রায় 75 বছর, এই 75 বছরের জীবনে সেখানে শুধু সামরিক শক্তিই সেখানে কাজ করেছে। মাঝে মাঝে গণতান্ত্রিক আবহ সৃষ্টি হলেও সেখানে নেপথ্যে কাজ করেছে সেনাবাহিনী। তাই তিনি ক্ষমতায় আসার পরে, যদিও কথা ছিল যে সেনাবাহিনীর প্রশ্রয় কিংবা সেনাবাহিনীর সমর্থন নিয়ে তিনি ক্ষমতায় এসেছেন, কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায় বাজওয়া যখন আহ, তার মেয়াদ শেষ করে সেনাবাহিনী প্রধান হিসাবে, তিনি যখন চলে যান, তখন তার ইঙ্গিতেই নাকি তাকে 2022 সালে ক্ষমতাচ্যুত করা হয়, তিনি অভিযোগ করেন। এবং সেখানে মানে আমেরিকাও এই জড়িত ছিল। কারণ ক্ষমতাচ্যুত হওয়ার আগেই তিনি রাশিয়ার প্রেসিডেন্টের সাথে, পুতিনের সাথে দেখা করেছিলেন, সেই জন্য তাকে একটা বিশাল মাশুল দিতে হয়েছে। কিন্তু এই যে গত 8ই ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, সেই নির্বাচনও তার দলের প্রতীক ছিল না। দলীয়ভাবে নির্বাচন করা যাবে না, দলীয় নেতা নেত্রীর তারা জেলে পচে মরছে, কিন্তু তারপরও স্বতন্ত্র হিসাবে নির্বাচন করে 90টি আসন তারা পেয়েছে। এটা বিশাল একটি ব্যাপার, একটা বিশ্ব ইতিহাস। পাকিস্তানের বটেই এরকম ইতিহাস খুব কমই আছে। কতটুকু পপুলার হলে, মানুষ কতটুকু তাকে ভালোবাসলে 90টি আসন পান। আসলে আরও মেজরিটি পেয়েছিল ইমরান খানের পার্টি পিটিআই বলেছে যে আমরা মেজরিটি পেয়েছি, 200-র উপরে তারা আসন পেয়েছে। কিন্তু সেখানে সেনাবাহিনী কিংবা এস্টাবলিশমেন্ট পিছন থেকে কলকাঠি নেড়েছে। তারপরে যারা তত্ত্বাবধায়ক সরকারে ছিল তারাও সেনাবাহিনীর কথায়, এবং এদিকে নেওয়াজ, মুসলিম লীগের নেওয়াজ, তারপরে ওইদিকে পিপিপি, জারদারি, তারা বিভিন্নভাবে ইমরান খানকে কোণঠাসা করার জন্য প্রচুর চাপ সৃষ্টি করেছে প্রশাসনের উপরে। এবং অনেক জায়গায় ভোটে সাংঘাতিক রকম দুর্নীতি হয়েছে। তারপরেও 90টি আসন পেয়েছে, এ তো কম নয়। হিসাবে তো তাদেরই আহ, আহ, সরকার গঠন করার কথা ছিল। কিন্তু যেহেতু পিটিআই নিষিদ্ধ ছিল, পিটিআইয়ের যে মার্কা ছিল সেটাও নিষিদ্ধ ছিল, সব কিছু মিলিয়ে, এবং ইরফান খানকে মিডিয়াতে, টেলিভিশন, পত্রিকায় নিষিদ্ধ করা হয়েছিল এক পর্যায়ে, যে তার কোনো সংবাদ প্রচার করা যাবে না। এবং তিনি জেলের ভিতরে, তার স্ত্রীকেও জেলে রাখা হয়েছে, তিনি এখন আদিয়ালা জেলে আছেন। এরকম একটি ক্ষণজন্মা মানুষ, তিনি সেই দেশের মানুষের কাছে কতটুকু পপুলার ওই নির্বাচনী প্রমাণ করে। এবং গত 2-3 দিন আগেও পাকিস্তানে বিশাল শোডাউন করেছে এই পিটিআই, সেখানে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে এসছে। তো এই যে মানুষের প্রতি ভালোবাসা, এই ভালোবাসা একজন নেতা কী জন্য অর্জন করতে পারেন, সেটা হলো জনগণের আস্থা এবং বিশ্বাস। জনগণ যেখানে বিশ্বাস করতে পারে, আস্থা রাখতে পারে যে না, ওই নেতাই একমাত্র আমাদের মুক্তির একমাত্র মুখ এবং মুখপাত্র,
তো সেই ক্ষেত্রে সেই নেতাকে তারা অবশ্যই গ্রহণ করেন। এটা হলো ক্যারিজমেটিক লিডার। এই ক্যারিজমেটিক লিডার যুগে যুগে আহ, হয়তো দু একজন করে আসেন। তাই ইমরান খান যে এই সিদ্ধান্ত নিয়েছেন যে জেলে আমি পচে পচে থাকবো, পচে মরব, কিন্তু তারপরেও এই অপশক্তির সাথে এই নিকৃষ্ট একনায়নতন্ত্র যারা কায়েম করেছে তাদের সাথে কোনোভাবেই আমি আপোস করে আমি জেল থেকে মুক্ত হয়ে রাজনীতিতে আসতে চাই না। আমি চাই এরকম একটি পরিবেশ যেখানে এদেশের মানুষ শৃঙ্খল মুক্ত থাকবে, সেখানে আইনের শাসন থাকবে, গণতন্ত্র থাকবে, বিচার ব্যবস্থার স্বাধীনতা থাকবে এবং অর্থনীতি মজবুত থাকবে। সেরকম একটি দেশ প্রতিষ্ঠা করার জন্য যদি প্রয়োজন হয় তাহলে তিনি রাজনীতিতে আসবেন এবং তখন তিনি যে কোনো একটি শুভ শক্তির সাথে তিনি আলাপ আলোচনায় যেতে রাজি হয়েছেন। ধন্যবাদ ইমরান খান, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে।